সারা দেশে ঘটছে বহু খবর, গতির সঙ্গে পাল্লা দিয়ে কিছু খবর জায়গা করছে শিরোনামে। দিনভর ঘটে যাওয়া সেই সমস্ত খবর নিয়ে আমি সুচেতনা শুরু করছি 15-15-5। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। কোভিডে আক্রান্ত হয়ে মৃতদের পরিবারের পাশে নবান্ন, আর্থিক সাহায্য ঘোষণা রাজ্য সরকারের, 50,000 টাকা করে আর্থিক সাহায্যের সিদ্ধান্ত। তথাগত রায় টুইট ঘিরে জল্পনা, বঙ্গ বিজেপি ছাড়ার ঘোষণা বিজেপি নেতা, লিখলেন আপাতত বিদায় পশ্চিমবঙ্গ বিজেপি, ক্ষোভ উগড়ালেন দলীয় নেতাদের নিয়ে। মন্ত্রিসভা রদবদলের আগে গণ ইস্তফা অশোক গেহলটের মন্ত্রীদের, রবিবার শপথ নতুন মন্ত্রিসভার। ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল, ভেঙে দেওয়া হলো তৃণমূলের মঞ্চ, বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ঘাসফুল শিবিরের। অবশেষে জল্পনার অবসান, বৈশাখী উপলক্ষে 14 এপ্রিল বড় পর্দায় মুক্তি পাচ্ছে লাল সিং চাড্ডা। এবার চোখ রাখবো প্রথম 15টি খবরে। কোভিডে আক্রান্ত হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের। মৃতদের পরিবারকে 50,000 টাকা আর্থিক সাহায্যের আশ্বাস রাজ্য সরকারের। স্বাস্থ্য দফতর, অর্থ দফতর ও বিপর্যয় মোকাবিলা দফতর যৌথভাবে একটি কমিটি গঠন করেছে। ওই কমিটি আবেদনকারীর আবেদনপত্র খতিয়ে দেখে শীঘ্রই আর্থিক সাহায্য দেওয়া শুরু করবে। আপাতত বিদায় পশ্চিমবঙ্গ বিজেপি। হঠাৎ টুইটে বিদায় বাণীর ঘোষণা প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়ের। শনিবার সকাল সকাল টুইট করে বিজেপি নেতা লেখেন, কারো কাছ থেকে বাহবা পাওয়ার জন্য তিনি টুইটগুলি করছিলেন না। তাঁর সাফাই, দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী কাঞ্চনে গা ভাসিয়েছিলেন সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্যই তিনি টুইট করছিলেন। এরপরেই তিনি লেখেন, এবার ফলেন পরিচয়তে পুরো ভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকবেন বলেও জানান তিনি। তার এই টুইট ঘিরে স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে, তাহলে কি বঙ্গ বিজেপি থেকে বিদায় নিচ্ছেন প্রবীণ এই নেতা? সোশ্যাল সাইটে তাঁর বিদায় ঘোষণা আলোড়ন ফেলেছে রাজ্য রাজনীতিতে। প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়ের বিদায় টুইটে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সোশ্যাল সাইটে প্রায়ই বিস্ফোরক মন্তব্য করে আলোড়ন ফেলা বিজেপি নেতার এমন ঘোষণায় সুযোগ হাতছাড়া করলেন না তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। পাল্টা টুইটে কুণাল ঘোষের কটাক্ষ, বাংলার রাজনৈতিক বিনোদন জগতে এ এক অপূরণীয় সাময়িক ক্ষতি। তিনি যে দক্ষতায় দর্শককে হাসাতেন তার অবদান মানুষ মনে রাখবেন। পাগলা দাশুর নাটকে আবার সে এসেছে ফিরিয়ার মতো সংলাপের অপেক্ষায় থাকব। তবে কামিনী অংশ বাদ দিলেও কাঞ্চন অংশে সিবিআই ইডির তদন্তের দাবি থাকলই, ব্যঙ্গার্থক মন্তব্য কুণালের। উনি প্রবীণ নেতা, তবে দলে ওনার কোনো পদ নেই। পুরো ভোট নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি। আশা করছি আগের বারের থেকেও ভালো ফল করব। তথাগত রায়ের বঙ্গ বিজেপি ত্যাগ প্রসঙ্গে প্রতিক্রিয়া বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তথাগত বাবু আমাদের সিনিয়র লিডার, কিন্তু এই মুহূর্তে উনি পার্টির কোনো পদে নেই। আমাদের ফলাফল ভালো হবে, শুধু এটুকু বলতে পারি। আমরা এর আগে মিউনিসিপ্যাল ইলেকশনে যে ধরনের রেজাল্ট যতটা রেজাল্ট করেছিলাম তার থেকে অনেক ভালো হবে। কৃষি আইন কৃষকদের স্বার্থেই ছিল, আমরা তাদের বোঝাতে পারিনি। কৃষকদের শোষণ থেকে মুক্তি দেওয়ার জন্যই এই আইন আনা হয়েছিল। সরকার কোনো রকম সংঘর্ষে যেতে চায় না, তাই তাদের উপর কোনো রকম বল প্রয়োগ করা হয়নি। আইন প্রত্যাহারের পর প্রতিক্রিয়া প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। আমি বলছি ওটা কৃষকদের স্বার্থেই ছিল। কৃষকদেরকে প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা বুঝাতে পারিনি। এটা ঠিক যে কৃষকরা ছিলেন তাদের বেশিরভাগ কোনো জমি নাই, তারা ভাগ চাষি। যারা বসিয়েছেন তারা যদি না বসেন তারা জমি দেবেন না। 1 একর জায়গা একবার ফসলের জন্য 15,000 টাকা ছিল বিঘা একর ভাড়া, সেটা এখন 45,000 টাকা হয়েছে। তাদেরকে শোষণ করা হচ্ছে এবং মন্ডিতে তাদেরকে ফসল বিক্রি করতে হচ্ছে। সেখান থেকে মুক্তি দেওয়ার জন্য এই আইন। তো কৃষকরা নিশ্চয়ই যেদিন বুঝবেন সেদিন আবার আইন হবে। রবিবার ভারত নিউজিল্যান্ড সিরিজের আগে আরও আঁটোসাঁটো করা হলো ইডেন গার্ডেন্সের নিরাপত্তা। সমগ্র বিষয়টি তত্ত্বাবধান করবেন অ্যাডিশনাল পুলিশ কমিশনার 1। মাঠের অভ্যন্তরীণ বিষয়গুলি দেখবেন অ্যাডিশনাল পুলিশ কমিশনার 4। ট্রাফিকের দায়িত্বে রয়েছেন যুগ্ম পুলিশ কমিশনার ট্রাফিক। এছাড়া মোতায়েন করা হয়েছে প্রায় 2,000 থেকে 2,500 বিশাল পুলিশ বাহিনীও। ভিড় এড়াতে আগেই মেট্রোর সংখ্যা বাড়ানো হয়েছে। থাকছে ইডেন স্পেশাল মেট্রো।
শহরে কিশোরী পাচারের চেষ্টা, 2 কিশোরীকে হাত বাঁধা অবস্থায় বাইকে করে নিয়ে যাওয়ার সময় পুলিশ আটক করল এক সন্দেহভাজন ব্যক্তিকে। ইএম বাইপাসের ভিআইপি মোড়ের কাছে বিষয়টি দেখতে পান কর্তব্যরত ট্রাফিক পুলিশ। বাইকটি আটক করে জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত যুবকের কথায় অসঙ্গতি মেলে। বাইকের পিছনে নাইলনের দড়ি দিয়ে হাত বাঁধা অবস্থায় থাকা কিশোরীরা জানায় ওই যুবককে তারা চেনে না। এরপরেই বাইক সহ যুবককে আটক করে পুলিশ। পুলিশের কাছে কিশোরীরা জানায় তারা ট্যাংরার বাসিন্দা। তাদের ভয় দেখিয়ে জোর করে হাত বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। পরে অভিযুক্তকে তিলজলা থানার পুলিশ গ্রেফতার করে। হাওড়া পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র মিনতি অধিকারীর পরিবারের বিরুদ্ধে উঠল শিশু পাচারের অভিযোগ। হাওড়ার শালকিয়ায় শ্রীরাম ঢ্যাং লেনে একটি হোম থেকে শনিবার সকালে বেশ কয়েকজনকে গ্রেফতার ও আটক করা হয়। অভিযোগ, ওই হোম থেকে বেআইনিভাবে শিশু পাচার বা বিক্রি করা হতো। থানায় অভিযোগ জমা পড়লে তদন্তের স্বার্থে পুলিশ ওই হোমের সঙ্গে জড়িত সকলকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। স্থানীয় সূত্রে খবর, বিগত 5 বছর আগে প্রাক্তন ডেপুটি মেয়রের মাধ্যমেই এই হোমটি তৈরি হয়। পরবর্তীকালে তার ছেলে ও ছেলের বউ এই হোমটি চালাতো। এদিনে পুলিশের গ্রেফতারির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের বিরুদ্ধে পদক্ষেপ না করায় প্রধানমন্ত্রীকে আক্রমণ কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর। শনিবার এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন তিনি। চিঠিতে প্রিয়াঙ্কার আর্জি, যদি কৃষকদের নিয়ে আপনার সৎ উদ্দেশ্য থাকে তাহলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের সঙ্গে মঞ্চ ভাগ করা আপনার উচিত নয়। মন্ত্রীকে বরখাস্ত করার দাবিও তোলেন কংগ্রেস নেত্রী। প্রধানমন্ত্রীকে লেখা তাঁর চিঠি সোশ্যাল সাইটেও শেয়ার করেন। প্রসঙ্গত, লখিমপুর খেরি হত্যা মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র তার গাড়ি চাপা দিয়ে প্রাণ কেড়ে নিয়েছে কৃষকদের। ছেলের এমন কাণ্ডের পরও মন্ত্রিত্ব সামলাচ্ছেন অজয় মিশ্র। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, কৃষকদের দাবি মেনেই আইন প্রত্যাহার করা হচ্ছে। তাই এবার মোদীর কৃষক হিতার্থ আবেগকেই চ্যালেঞ্জ জানিয়ে বসলেন প্রিয়াঙ্কা গান্ধী। শনিবার রাজস্থান মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন সব মন্ত্রীরা। এদিন সন্ধ্যায় মন্ত্রিসভার বৈঠক ডাকেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। মন্ত্রীদের মধ্যে অনেকেই ইস্তফা দিতে পারেন বলে আগেই খবর ছিল, তবে বৈঠক চলাকালীন ইস্তফা দেন সব মন্ত্রী। রাজ্যের মন্ত্রিসভার বহু প্রতীক্ষিত রদবদল হচ্ছে রবিবার। এদিন দুপুর 2টোয় মিলিত হবে পরিষদীয় দল। শপথ গ্রহণ হবে বিকেল 4টে। ফের অশান্ত জম্মু কাশ্মীর। দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও জেলায় যৌথ বাহিনী জঙ্গি সংঘর্ষে খতম এক জঙ্গি। এলাকায় সেনা, সিআরপিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের তল্লাশি অভিযান চলার সময়ই ঘটনার সূত্রপাত। সংঘর্ষে এক জঙ্গিকে নিকেশ করা গেলেও আরও এক জঙ্গি এলাকায় গা ঢাকা দিয়েছে বলে মনে করছে পুলিশ। এলাকা থেকে বেরোনোর সব পথ বন্ধ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। গুলির লড়াই অব্যাহত। এখন সময় একটা বিরতির পর থাকছে ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো পরের 15টি খবরে। নির্বাচন এগিয়ে আসার সঙ্গেই উত্তপ্ত হয়ে উঠছে ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি। তৃণমূলের উপর একের পর এক হামলা চালাচ্ছে বিপ্লব দেবের দল। শনিবার আগরতলা 10 নম্বর ওয়ার্ডে তৃণমূলের মিছিল ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। রামনগর পুলিশ ফাঁড়ির সামনে তৃণমূল নেতৃত্বকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি। তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা। ওয়ার্ডের তৃণমূল প্রার্থীকে রাস্তায় ফেলে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনাস্থলে যান তৃণমূল নেতা ফেরাদ হাকিম, কুণাল ঘোষ সহ ত্রিপুরার স্থানীয় তৃণমূল নেতৃত্ব। অভিযোগ, পুলিশ নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিল, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তৃণমূলের। এর আগেও তৃণমূলের 2 মহিলা প্রার্থীকে হেনস্থার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তাদের বাড়িতে ভাঙচুর চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। ফের হামলার ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। গানই হলো কাল। বাবুল সুপ্রিয়রও এখন এমন অবস্থা, এই গান আর না। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে তার গাওয়া গান এই তৃণমূল আর না ত্রিপুরায় বাবুলের সভাস্থলের পাশ দিয়ে বাজাতে বাজাতে যায় বিজেপির প্রচার গাড়ি। তাঁর গাওয়া গানই বাবুলকে বিড়ম্বনায় ফেলেছে। 2019-এর লোকসভা নির্বাচনের আগে তাঁর গাওয়া গান ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তাঁর গাওয়া গান। মাঝে জল গড়িয়েছে বহুদূর। পদ্ম শিবির ছেড়ে তৃণমূলে যোগ দেন আসানসোলের প্রাক্তন বিজেপি সাংসদ। নির্বাচনের আগে ত্রিপুরায় রাজনৈতিক সংঘাতের পরিস্থিতি নতুন মাত্রা পেল বাবুলের সভায়। শুক্রবারই ত্রিপুরা পৌঁছন বাবুল। এদিন বাবুল ছাড়াও সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ। দেশ জুড়ে কিষাণ সম্মান দিবস পালন করছে কংগ্রেস। সেই উপলক্ষে যন্তর মন্তরের সমাবেশ করেন পাঞ্জাব কংগ্রেসের সাংসদরা। মিষ্টি খেয়ে ও বিতরণ করে দিনটি পালন করেন তারা। তবে জয় পেলেও সেই আনন্দে ভেসে যেতে রাজি নন কৃষক নেতারা। কারণ প্রধানমন্ত্রীর শুক্রবারের কৃষি আইন প্রত্যাহারের ঘোষণার পরেও
খুব একটা ভরসা করতে পারছেন না তারা। ওই দিনই কিষাণ মোর্চা নেতা রাকেশ টিকায়েত জানিয়ে দেন, যতদিন না সংসদে কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত পাশ হচ্ছে ততদিন অবস্থান জারি থাকবে। তিনি সাফ জানিয়ে দেন, কৃষকদের আত্মবলিদানকে বিফলে যেতে দেওয়া হবে না। কংগ্রেসের কিষাণ সম্মান দিবস উপলক্ষে গাজীপুরে পৌঁছয় উটের দল। উটের নাচ দিয়েই উৎসবে মেতে উঠলেন তারা। ইডি সিবিআই কর্তাদের কাজের মেয়াদ বাড়ানোর বিরুদ্ধে আরও একটি আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টে। এবার আবেদন জানালেন প্রাক্তন আইপিএস চমনলাল, প্রাক্তন আইএএস দেবাসাহায়ম ও প্রাক্তন আইএএস আদিতি মেহতা। শনিবার কেন্দ্রের আনা ইডি সিবিআই এর কর্তাদের কার্যকালের মেয়াদ বাড়ানোর অর্ডিন্যান্সের বিরোধিতা করে ওই 3 প্রাক্তন সরকারি আমলা আবেদন জমা দিলেন শীর্ষ আদালতে। অর্ডিন্যান্স বাতিলের দাবি জানিয়েছেন তারা। আমাদের নিরাপত্তা দিন, তালিবানকে আর্জি কাবুলের বাসিন্দাদের। গত কয়েকদিনে পরপর 5 বার বিস্ফোরণের পর নিরাপত্তার অভাব বোধ করছেন তারা। বাসিন্দাদের মধ্যে ক্ষোভ জমতেই তালিবান অবশ্য অভয় দিয়ে বলেছে ইসলামিক এমিরেটস তাদের সব রকম নিরাপত্তা দেবে। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র সঈদ খোশতি জানিয়েছেন, দেশবাসীকে নিরাপত্তা দিতে কোনো রকম কার্পণ্য করবে না তালিবান। কে বা কারা বুধবার বিস্ফোরণ ঘটিয়েছে তা খতিয়ে দেখে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আফগানিস্তানের সম্পদ বাজেয়াপ্ত করে তা সাধারণের জন্য দেওয়ার দাবি তুলল পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জে ইসলামাবাদের প্রতিনিধি মুনির আকরাম এই দাবি তোলেন। তিনি বলেন, মানবিক সংকটে ভুগছে আফগান ভূম, তার উপর দুয়ারে কড়া নাড়ছে শীত। খাদ্য ও ত্রাণ সামগ্রী পাঠানোর প্রয়োজন অবিলম্বে। তাছাড়া আফগানবাসীর হাতে নগদ নেই, তাই সম্পদ বাজেয়াপ্ত করে তা তুলে দেওয়া হোক সাধারণ মানুষের হাতে। কোভিড বিধি শিথিল করছে সিঙ্গাপুর। গত 1 মাসের সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সরকার। বাজার এলাকা থেকে বিধিনিষেধ না তুললেও অফিস পাড়া ও শহরতলিতে শিথিল হয়েছে কোভিড বিধি। তবে বিদেশিদের প্রবেশ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। শুধু তাই নয়, হাসপাতালগুলিতেও উন্নতি হয়েছে পরিস্থিতির। কমেছে রোগী মৃত্যু, বেড়েছে সুস্থতার হার। যদিও বিধি শিথিলের সিদ্ধান্ত নিলেও টিকাকরণে কোনো রকম হেলাফেলা করবে না সরকার বলে জানিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রক। সাময়িকভাবে বন্ধ থাকছে পাকিস্তানে 12 থেকে 15 বছর বয়সীদের টিকাকরণ। দেশে 15 নভেম্বর থেকে 27 তারিখ পর্যন্ত হাম ও রুবেলার টিকাকরণ নিয়ে ক্যাম্পেইন চলায় এর সিদ্ধান্ত নিয়েছে ইমরান সরকার। পরিসংখ্যান বলছে, পাকিস্তানে করোনা সংক্রমণ নিম্নমুখী হওয়ায় বেশ কিছু শহরে শিথিল হয়েছে কোভিড বিধি। আশঙ্কায় সত্যি হলো, তালিবান ক্ষমতায় আসার পর প্রাণভয়ে দেশ ছাড়া আফগান শরণার্থীদের এবার খালি হাতেই ফিরিয়ে দেবে আমেরিকা। খামা নিউজ জানিয়েছে এমনই আশঙ্কার কথা। তথ্য বলছে, গত 15 আগস্ট কাবুলের কুর্সিতে তালিবান বসার পর কম করে 70,000 শরণার্থী দেশ ছেড়ে ঠাঁই নিয়েছিলেন আমেরিকায়। তাদের মধ্যে কসোভো সেনাঘাঁটিতে থাকা শতাধিক আফগান শরণার্থীকে কাবুলে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে পেন্টাগন। আতঙ্কের প্রহর গুনছে আফগানরা। গুরু পরবে ভারতীয় শিখদের সেদেশে স্বাগত জানালো পাকিস্তান। শুক্রবার 552তম জন্মদিবস ছিল গুরু নানকের। বছরের এই বিশেষ দিনটিতে নানকানা সাহিবে কয়েক লক্ষ ভক্তের সমাগম হয়। তবে অতিমারির জেরে 2020-তে বাতিল হয় তা। 21-এ অবশ্য সে বিধির বাঁধন আর নেই। পাঞ্জাবের বাসিন্দা বছর 70-এর দর্শন সিং পাকিস্তানি ভাইদের ব্যবহারে যার পরনায় আপ্লুত। জানালেন, গুরু পরবে নানকানা সাহিবে আসার জন্য মুখিয়ে থাকি। সম্প্রীতির বার্তা দেয় এই গুরু। ক্রিকেট জ্বরে কাঁপছে কলকাতা। সেই পারদ ছড়িয়ে শনিবার দুপুরে পা রাখল ভারত নিউজিল্যান্ড 2 দলের ক্রিকেটাররা। রাঁচি থেকে বিশেষ বিমানে কলকাতায় পৌঁছলেন রোহিত শর্মারা। প্রায় 2 বছর পর কলকাতায় আবার আন্তর্জাতিক ক্রিকেটের আসর বসেছে। কোভিডের চোখ রাঙানির মাঝে বায়োবাবেলের মধ্যে থাকা ক্রিকেটারদের বদলে যাওয়া চিত্র দেখল বিমানবন্দর। উৎসুক মানুষের ভিড় ছিল বিমানবন্দরের বাইরে, যেখান দিয়ে সচরাচর ক্রিকেটাররা বেরোন। কিন্তু এবার সেখান দিয়ে না বেরিয়ে বিমানবন্দরের ভিতর থেকেই 2 দলের ক্রিকেটারদের গ্রিন করিডোর দিয়ে টিম বাসে করে হোটেলে পৌঁছে দেওয়া হলো। আগের দিন ম্যাচ খেলার জন্য শনিবার আর কোনো অনুশীলন নেই ভারত নিউজিল্যান্ড কোনো দলেরই। রবিবার ম্যাচের দিন সরাসরি মাঠে আসবেন 2 দলের ক্রিকেটাররা। সিরিজ জয় হয়ে গিয়েছে। ইডেনে 3-0 লক্ষ্যে নামার আগেও একটুও ফাঁক রাখতে চান না কোচ রাহুল দ্রাবিড়। তাই বিমানবন্দর থেকে টিম বাসে করে রোহিত শর্মারা যখন টিম হোটেলের দিকে রওনা দিয়েছেন, তখন মাঝপথে হঠাৎই ইডেনের পিচ দেখতে ছুটে এলেন কোচ রাহুল দ্রাবিড়। তার সঙ্গে ছিলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর এবং বোলিং কোচ পরশ মামরে। তার আগে ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের কাছে কোচের আসার খবর পৌঁছে গিয়েছিল। কয়েক মিনিট ইডেনের পিচ পরিদর্শনের পরই ইডেন থেকে বেরিয়ে টিম হোটেলের উদ্দেশ্যে রওনা দেন রাহুল দ্রাবিড়।
এই অল্প সময়ের মধ্যেই ইডেন উইকেটের হাল হকিকত জেনে নিলেন সুজন মুখোপাধ্যায়ের কাছ থেকে। উইকেট দেখে সন্তুষ্ট রোহিত শর্মাদের কোচ। অভ্যাসগুলো কিছুই বদলায়নি, বরং কোভিড প্রোটোকল মানতে আরও বেশি সতর্কতা গোটা ইডেন জুড়ে। কোভিড প্রোটোকলের মধ্যে প্রায় 2 বছর পর ইডেনে ফিরছে আবার আন্তর্জাতিক ম্যাচ। সাবধানতা অবলম্বন করতে মাস্ক বিলি করা হবে দর্শকদের মধ্যে। ইতিমধ্যে সেই মাস্ক এসে পৌঁছেছে ইডেনে। রয়েছে পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজার। সমস্ত প্রোটোকল মেনে যে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হয়েছে জানালেন সিএলবি সভাপতি অভিষেক ডালমিয়া। ইডেন থেকে কানপুরের প্রথম টেস্টে চিন্তা ঢুকে পড়ল ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের মাথায়। টি-20 সিরিজ জয় হয়ে গিয়েছে, সামনে লক্ষ্য 3-0। রবিবার ইডেনের সিরিজের শেষ টি-20 ম্যাচ খেলার পর কানপুরে কিউইদের বিরুদ্ধে প্রথম টেস্টে নামবে ভারত। তাই সিরিজ জয়ের স্বস্তির মাঝেও ইডেন থেকে কানপুরের ছক কষতে শুরু করে দিয়েছেন রাহুল দ্রাবিড়। ইডেনের পিচ পরিদর্শনে এসে উইকেট দেখে খুশি তিনি, সেটা জানিয়েও দিয়েছেন ইডেনের পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে। যখন ইডেনের পিচ পরিদর্শন করছিলেন তখন পাশেই ছিলেন বিসিসিআইয়ের পিচ কিউরেটর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কানপুরে উইকেট কেমন হবে, সিরিজের শেষ টি-20 ম্যাচে নামার আগে সেই খোঁজ নিতেই বেশি ব্যস্ত ছিলেন রাহুল দ্রাবিড়। বিসিসিআইয়ের পিচ কিউরেটর কোচকে আপাতত আশ্বস্ত করেছেন। রবিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে এবারের আইএসএল অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল। তবে গতবারের থেকে এবারের পরিস্থিতিটা অন্যরকম। গতবার ডার্বি দিয়েই আইএসএল এর যাত্রা শুরু করেছিল ইস্টবেঙ্গল। এবারে দেরিতে দল গঠন হলেও প্রস্তুতির সময় পেয়েছে। ডার্বি দিয়ে এবারের অভিযান শুরু করতে হচ্ছে না। জামশেদপুর এফসির বিরুদ্ধে মাঝমাঠ জমাট বেঁধে আক্রমণের ঝড় তোলা লক্ষ্য ইস্টবেঙ্গল কোচ মানোলো দিয়াজের। দ্রুত গোল তুলে নেওয়ার লক্ষ্যে আক্রমণের দিয়াজের ভরসা নাইজেরীয় স্ট্রাইকার ড্যানিয়েল চিমা। মাঝমাঠে রয়েছেন টমি স্লাভ, মোহাম্মদ রফিকদের মতো ফুটবলাররা। জামশেদপুর চেনা প্রতিপক্ষ, কিন্তু তাতে আত্মতুষ্টিতে ভুগতে চান না ইস্টবেঙ্গল কোচ। জয় দিয়েই আইএসএল অভিযান শুরু করতে চান ইস্টবেঙ্গল কোচ। এখন সময় একটা বিরতির পর থাকছে ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো পরের 5টি খবরে। যে খবর জানা গিয়েছে তাতে যে আমির ভক্তদের মুখে হাসি ফুটবে তা বলাই বাহুল্য, কারণ অবশেষে প্রকাশ্যে এলো লাল সিং চাড্ডার মুক্তির দিনক্ষণ। অনেক আগেই 11 ফেব্রুয়ারি ছবি মুক্তির দিন ঠিক করেছিলেন ছবির অভিনেতা তথা প্রযোজক আমির খান এবং পরিচালক অদ্বৈত চন্দন। তবে চলতি সপ্তাহের শুরুতেই খবর মিলেছে ফেব্রুয়ারির মধ্যে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ সম্পূর্ণ করা কার্যত অসম্ভব, কারণ লাল সিং চাড্ডাতে থাকছে ভিএফএক্স এর দুর্দান্ত কারিগরি। ছবিতে নানা বয়সের লাল সিং চাড্ডা ওরফে আমির খানকে দেখতে পাবে দর্শক। পাশাপাশি ছবিতে উঠে আসবে 60-এর দশক থেকে শুরু করে 2018 পর্যন্ত ভারতবর্ষে ঘটে যাওয়া বহু গুরুত্বপূর্ণ ঘটনা। এত বড় মাপের একটা ছবির প্রোডাকশন একদম নিখুঁত হোক, এমনটাই চেয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট। সেই মতো কাজ করতে গিয়ে অনেকটাই সময় লাগছে। ফেব্রুয়ারির মধ্যে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হবে না, সেই আশঙ্কায় ছবির মুক্তি পিছিয়ে দিয়েছিলেন আমির খান। এপ্রিল অথবা মেতে মুক্তি পাবে লাল সিং চাড্ডা। বলিপাড়া সূত্রে মিলেছিল এমনটাই আপডেট। শনিবার মিলল পাকা খবর, বৈশাখী উপলক্ষে 14 এপ্রিল মুক্তি পাবে লাল সিং চাড্ডা। অবশ্য বৈশাখীর বক্স অফিসে একা রাজ করতে পারবেন না আমির খান, কারণ 14 এপ্রিল মুক্তি পাবে আরও 2টি ছবি। দক্ষিণী তারকা যশ অভিনীত KGF 2 এবং বরুণ ধাওয়ানের হরর থ্রিলার ভেড়িয়া। দীর্ঘদিন ধরেই এই 2টি ছবির অপেক্ষায় রয়েছেন সিনেপ্রেমীরা। লাল সিং চাড্ডা, KGF 2 এবং ভেড়িয়ার ত্রিকোণ লড়াইয়ে কে শেষ পর্যন্ত বক্স অফিসে বাজিমাত করে সেদিকেই নজর থাকবে আমাদের। বব বিশ্বাস রূপে সত্যই সামনে এসেছেন অভিষেক বচ্চন। শুক্রবারই মুক্তি পেয়েছে হিন্দি ছবি বব বিশ্বাসের ট্রেলারে জুনিয়র বচ্চনকে দেখে মুগ্ধ হয়েছেন তার ভক্তরা। অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ সমালোচকরাও। বব বিশ্বাসের ট্রেলার সামনে আসার পর থেকে সব থেকে বড় প্রশংসাটা বোধহয় পেয়ে গেলেন অভিষেক। ট্রেলারে মুগ্ধ স্বয়ং বিগ বি, ছেলেকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অমিতাভ। বব বিশ্বাসের ট্রেলার দেখার পর সোশ্যাল সাইটে অভিষেকের প্রশংসা করলেন অমিতাভ বচ্চন। অভিষেকের বাবা হিসেবে তিনি গর্বিত, এমনটাই লিখেছেন অমিতাভ।
অবশ্য এই বাড়ি প্রথম নয়, এর আগেও ছেলের অভিনয়ের প্রশংসা করেছেন বিগ বি। দ্য বিগ বুল রিলিজের পর ছেলের পারফরমেন্সে যার পর নাই খুশি হয়েছিলেন অমিতাভ ছাড়াও বব বিশ্বাস অভিষেকের প্রশংসা করেছেন বলিউডের এক ঝাঁক তারকা। ট্রেলারে মুগ্ধ ক্যাটরিনা কাইফ, ববি দেওল, কুনাল কাপুর। ভাইকে শুভেচ্ছা জানিয়েছেন দিদি শ্বেতা বচ্চন নন্দাও। সাধারণ দর্শক থেকে সমালোচক, বলি তারকা সকলেই কাহানি স্পিন অফে অভিষেকের পারফরমেন্সকেই পাখির চোখ করেছিলেন। অভিষেকও চরিত্রটির প্রতি সুবিচারী করেছেন। 15-15-5 এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।